দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম একটি গ্রামে এসে দেখি অনেক লোক কাজ করছে। তো একটি ভাইকে পেলাম, দেখি ভাইকে জিজ্ঞাসা করি ভাই কি করছে। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি করছেন ভাই? সালাম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ ভাই, কি করছেন আপনি? আমি এই যে সোনার ফসল ধান কাটছি। ভাই আপনাদের গ্রামে তো দেখছি এটার পর কি আসবে? এটার পরে পেঁয়াজ আসবে। ও, সেটা তো আরো ভালো। পেঁয়াজ আবাদ হবে। যে 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 পেঁয়াজ আপনি শুনতেছেন না, হুম, 100-150 টাকা কেজি হয়ে গেছে, হ্যাঁ জি। সেই জিনিসটা আবার আপনার উদ্বোধন করবে। ভাই এত ভার মাঠ, এই পুরো মাঠটা ধরে কি পেঁয়াজ লাগায়? এই পুরো মাঠটাই হলো পেঁয়াজ আবাদ হবে। ও, তাহলে তো আপনাদের জেলার নাম কি ভাই? এটা আমাদের পাবনা জেলা, ও, পাবনা জেলার সুজাগড় থানা, ও, গ্রামের নাম সাগুতা। যাক আচ্ছা ভাই ভালো। তা ভাই আপনাদের যে এরকম যে সোনার ফসল হয় আপনার এই গ্রামে, তা আপনারা কি মনে করেন আপনাদের গ্রামটাকে? আমাদের গ্রাম সোনার ফসল, হ্যাঁ আমাদের গ্রামে খুব সুন্দর ফসল হয়। আপনারা তাতে কি এতে কি এই মাটিতে জন্ম নিয়ে আপনারা তাতে খুশি নাকি? এই মাটিতেই আমাদের জন্ম, এই কৃষি কাজ করি খাই, ঠিক আছে। হ্যাঁ, এই কৃষি কাজ আমাদের উদ্বোধন করে খাওয়াই লাগবে, ঠিক আছে। বাপ দাদা সকলেই করছে, হ্যাঁ আমাদেরও এটা শিখেছে, ঠিক আছে। যাক না, আপনাদের ওসিলায় ভাই এই ধান অথবা পেঁয়াজ এইসব যদি কৃষি যদি ভাই আবাদ না করে, ঠিক আছে, আপনার ইঞ্জিনিয়ার বড় বড় বিএসএফ ক্যাডাররা ওরা ওরা তো আর এইসব মানে সবারই দেশে প্রয়োজন, ঠিক আছে ভাই। আমরা যদি এই ধানটা যদি না কাটি, যদি উদ্বোধন না করি, তাহলে এই পাবলিক খাবে কে? আমরা ধরেন এই জিনিসটা কামলা কামলা এই জোনের ধরেন খাওয়াবো, পেঁয়াজের আবাদ আসবে। হ্যাঁ, আমাদের ধরেন এখন থেকে শুরু হইলো কাজ, এই 3 মাস খালি একভাবে বৈশাখ মাস পর্যন্ত কাজ করবো আমরা। ও, এটা তো বললেন না ভাই, পেঁয়াজের পর কি কোনো আবাদ আছে? হ্যাঁ, পেঁয়াজের পরে এই যে আবার ধান বুনবো, আমন ধান। ও, তাতে বছরে কয়টা ফসল হয়? বছরে ধরেন আমাদের এখানে 2টি ফসল হয়। দুইটা ফসল। যে যেটা ধর মাটি ভালো, যে ডাঙা ডাঙা যেটা দানা ছাড়াই আমরা, ঠিক আছে, হুম, সেটি হলো ধরেন ওইটা পাট হয়, আর এটি ধান হয় দরের ধান। হ্যাঁ ভাই এদিক তাকান ভাই। আচ্ছা ভাই, তাতে বছরে আপনাদের কত টাকা ইনকাম হয় তাতে এই জমিতে টার্গেট? জমিতে ধরেন আমাদের 70 মণ 80 মণ ফলনে পেঁয়াজ বর্তমান। বর্তমান 70 এবং 80 মন, আবার শুনছি যে 100 মন হয়। 100 100 মণ হয়, হলো হাইব্রিড। ও, হাইব্রিড ইন্ডিয়ান পিস। হ্যাঁ, ঠিক আছে ভাই। এটা হলো হাইব্রিড। হ্যাঁ, এটা ধরো সাইজ অন্যরকম। এটার দামও, পেঁয়াজের দানার দাম হলো 20,000 টাকা কেজি, ও, ঠিক আছে। 1 কেজি দানা আনছি 40,000 টাকা দিয়ে। সেটা আবার কতটি পেঁয়াজ হবে? এটা 120 মণ টার্গেট দিছে। মানে ওইটা কদম হিসাবে আবার পরবর্তীতে লাগবে, হ্যাঁ, তাই না? ওটা ধরেন যারা যারা যে জিনিসটা দিছে, ওই জিনিসটা ধরেন তারা আবার নিয়ে যাবে। ও, মানে এটা কন্টাক্ট। ওটা আবার ধরেন বেতন হবে, বেতনে উদ্বোধন আবার আবার ধরেন বীজ তৈরি হবে এই বীজটা। আচ্ছা ভাই, জিনিসটা ভালো লাগলো, আপনার সাথে দেখা হয়, সবগুলা বললেন। সব। আচ্ছা আপনারা তো খুব খুশিতে আছেন নাকি ভাই? হ্যাঁ, আমরা খুব খুশিতে আছি। এই ধরেন জোন আমাদের এখন পায় 1,000 টাকা করে ধান কাটতে দিচ্ছি। মানে কামলা কামলা। কামলা 1000 টাকা? কামলা 1,000 টাকা। ও, এই দিক থেকে তো ভালো ভালো। আগে তো শুনেছি 200-250 টাকা পর্যন্ত কাম ছিল, এখন 280 টাকা দিন চলে গেছে। আগে আগে ধান আমরা ছোট সময় দেখে আইছি, বাপ দাদাকে কাছে শুনছি 350 টাকা মন ছিল। এখন 1 মন ধানের দাম 1600 টাকা। তাহলে কামলাই কি বলবে, আমরাই কি বলবো কল? আগে দিছি 300 টাকা, এখন হলো 1 বছর সার কমসে কম 2,000 টাকা সার। এক বস্তা সারের দাম 2000 টাকা? 2,000 টাকা বাংলা। ও ভাই, আপনাদের দেশে এখন বর্তমান এই যে যে বর্তমান রানিং যে ইন্নুস সরকার আছে, এই সরকার থাকা থেকে আপনাদের কোনো সমস্যা? না, এমনি থাকতে আমার কোনো সমস্যা নাই, সব দেখতেই ভালো। অথচ যদি টাকাটা নির্বাচনটা দিয়ে দিত, হ্যাঁ, আমরা খুব খুশি হতাম। কি কারণে? এই ক্যামেরার দিকটা ভাই, ক্যামেরার দিক। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ভাঙচুর হচ্ছে, সব কিছু হচ্ছে, এইসব জিনিসটা লক্ষ্য দিই না। না, নির্বাচনটা দিয়ে দিলে আমরা খুব খুশি হতাম। কারণ যে সরকার আসুক আসুক, তাতে কোনো আমার সমস্যা নেই। আপনারা আশা আছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেবেন? নির্বাচনটা ডেলিভারি খুব ভালো। আচ্ছা যাক, ভাইতে ভালো থাকেন, খুদা হাফেজ। আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে। আচ্ছা, আপনি ভালো থাকেন। ভাই আপনার নামটা কি যেন বললেন না? আমার নাম সুমন্ত। আপনি হিন্দু? সিন্ধু।
ও আচ্ছা।